এবারে নিয়ে চলে এলাম চিকেনের সম্পূর্ণ নতুন একটি রেসিপি। খাসির মাংসের মতোই নরম এবং সুস্বাদুভাবে চিকেনটাকে আজ বানানো যাক। আর তার সাথে যদি থাকে ছিটা পিঠা, তাহলে তো কোনো কথাই হবে না। রেসিপি সেটা তো খুবই সহজ, এমনকি বিগিনার্সরাও এই ভিডিও ফলো করে বানিয়ে নিতে পারেন এই নতুন স্বাদের চিকেনের ঝোলটি। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজটাকে ঠিক এমনভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ প্রায় অনেকটাই লাগবে। এখানে আমরা পেঁয়াজ প্রায় দুটো পার্টে ব্যবহার করব। এক হচ্ছে চিকেন ম্যারিনেশনের জন্য, আর একটা হচ্ছে তরকারির জন্য। তারপরে আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। পেঁয়াজের মতো কিন্তু টমেটোটাও এখানে অনেকটাই লাগবে। টমেটোগুলোকেও আমি পেঁয়াজের মতো ঠিক এমন লম্বা করে কুচি করে নিচ্ছি। আমরা যেহেতু এখানে অনেকটাই টমেটো ব্যবহার করছি, তাই এই তরকারিতে আমরা কোনো টক দই ব্যবহার করব না, তা না হয়তো তরকারির স্বাদ কিন্তু অনেকটাই টক হয়ে যাবে। এরপরে আমরা এখানে নিয়েছি দুটো লম্বা সাইজের কাঁচা লঙ্কাগুলোকে ঠিক মাঝখানে এমন সরু করে চিড়ে নেব। আপনারা নিজেদের ঝাল অনুসারে আরও বেশি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ একেবারে রেডি হয়ে গেছে। এরপর এখানে নিয়েছি এমন সাইজের আলুগুলোকে কিন্তু ঠিক এমনভাবে গোটা গোটা করে কাটতে হবে। এখানে আলু ম্যারিনেশনের জন্য নিয়েছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে আলুটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপরে চিকেন ম্যারিনেশনের পালা, তাইতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিলাম। আপনারা চাইলে চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। এরপরে একটা প্রেসার কুকারে রিফাইন্ড অয়েল দিয়ে তাতে দিয়ে দিলাম 3টে তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ। তারপরে এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। এরপরে দিয়ে দিলাম সামান্য জল, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা আলুগুলো। তারপরে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে দেওয়ার জন্য দিয়ে দিতে হবে। এখানে কিন্তু 4-5টা সিটি পড়লেই আমাদের আলু এবং চিকেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু আলু আর চিকেন একদম সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ে গরম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না লাল হয়ে যায়। পেঁয়াজটা যখন সম্পূর্ণভাবে লাল হয়ে আসবে অথবা ভাজা হয়ে আসবে, তখন আমরা এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর চিকেন। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। আমাদের এখানে রান্না কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে এসেছে। এরপর ঢাকনা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের নতুন স্বাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখিয়ে দেবো আপনাদের ছিটা পিঠা। আমি খুবই তাড়াতাড়ি এই ছিটা পিঠার একটা ডিটেলস রেসিপি ভিডিও আমার চ্যানেলে অতি অবশ্যই আপলোড করব। দেখতেই পাচ্ছেন আমাদের এই ছিটা পিঠাটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে। ব্যাস, এখন আর কিসের অপেক্ষা। এরপর গরম এবং সুস্বাদু চিকেন ঝোলের সাথে ছিটা পিঠা একদম পারফেক্ট কম্বিনেশন। তাহলে এভাবে কিন্তু খুবই সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন এবং নতুন স্বাদের একটা চিকেন কারি রেসিপি।